আহ, শোনা যাচ্ছে না? আজকে কি যেন আমাদের বাকি ছিল, কিন্তু শপিফাই ওয়েবসাইট ক্রিয়েট স্টোর, তাই না? তাই তো। Okay. এখন আজকে এটা দেখবো শপিফাই ওয়েবসাইট কিভাবে আমাদের ক্রিয়েট করতে হবে লাইফ টাইমের জন্য, কোথায় থেকে করতে হবে। তো শপিফাই ওয়েবসাইট, শপিফাই কোম্পানির হচ্ছে একটা পেইড ওয়েবসাইট। তো আমাদের নর্মালি খুলতে গেলে হচ্ছে মান্থলি ভাবে পেমেন্ট করার লাগে, ঠিক আছে? তো আমরা কিভাবে ক্রিয়েট করব লাইফ টাইমের জন্য। তো প্রথমে তুমি কি করবে, একটা ওয়েবসাইটে প্রথমে আমি মেইলটা ওপেন করে রাখলাম। মেইলটা ওপেন করে রেখে আমি ব্রাউজারে সার্চ করি শপিফাই, শপিফাই পার্টনার। এই যে এখানে দেখছো শপিফাই পার্টনার, এই যে বিকাম এ শপিফাই পার্টনার, ঠিক আছে? এভাবে সার্চ করবা শপিফাই পার্টনার লগ ইন, ওকে? অথবা শপিফাই পার্টনার দিলেও আসবে, এই যে এটা। দেন এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পরে ঠিক হচ্ছে তুমি এভাবে একটা শো করবে, মেইলটা এখানে দিবা না। আসো, ওকে, কানেক্ট হচ্ছে। দেখতে পাচ্ছো? হ্যাঁ। ওকে, ঠিক আছে। এই যে শপিফাই আসবা, শপিফাই পার্টনার, এই যে পার্টনার্স হচ্ছে এইটা, এই পার্টনার shopify.com/partners। এটা আমি তোমাকে লিঙ্কটা প্রোভাইড করে রাখি, এখানে ক্লিক করে তুমি কাজ করতে পারবা। এভাবে আসার পরে জয়েন নাও ক্লিক কর, লগ ইন না, অবশ্যই আমাদের জয়েন নাও আগে হচ্ছে জয়েন নাও করতে হবে, তাদের সাথে আমরা পার্টনার হিসেবে আগে জয়েন দিতে হবে, ঠিক আছে? ওকে, এখান থেকে ওইটা কি এখান থেকে ওইটা কি আমাদের, অ্যাপস হয়ে যায়? না না, এখান থেকে যদি তাকে দেখো সাইন আপ উইথ ইমেল, সাইন আপ উইথ অ্যাপল, সাইন আপ উইথ ফেসবুক, সাইন আপ উইথ গুগল, এখানে 1 2 3 4টা অপশন দিছে। আমাদের কি করতে হবে, এই যে সাইন আপ উইথ মেইল, এটা দিয়ে আমরা কাজ করব, মেইলটা দিয়ে। দেন এখান থেকে আমাদের মেইলটা দিব, আমার মেইলটা আমি এখানে বসাবো, আমি আমার মেইলটা কপি করলাম। দেন আমি এখানে দিলাম আমার নাম, লাইক ধরেন আমার নাম হচ্ছে, আমি আমার নাম দিলাম, অন্য নাম একটা দিই, আমার নাম হচ্ছে, আমার নাম দিলাম। দেন আমি পাসওয়ার্ডটা নিজের মতো করে হচ্ছে একটু দিয়ে দিই, দেখি। পাসওয়ার্ডটা হচ্ছে আমি হাইড করে দিচ্ছি। ক্রিয়েট সেভে আমি ক্লিক করলাম, দেখো এখানে সেভ, পাসওয়ার্ডটা সেভ করলাম। এখান থেকে আমাদের অবশ্যই বিল্ডিং নিউ সবাই স্তর ফর ক্লায়েন্টস আর অন্যান্য কিছু সিলেক্ট করব না, দেখছো 1 2 3 4 5 6 7টা অপশন আছে। তো কি করবা, এইটা ক্লিক করবা, বিল্ডিং এ নিউ সবাই স্টোর ওয়েবসাইট ফর ক্লায়েন্ট, মানে ক্লায়েন্টের জন্য তুমি করতেছো। দেন নেক্সট করবা। এখান থেকে আমি ইউএসএ দিতেছি, ওকে? বাংলাদেশ না, অবশ্যই আমরা ইউরোপ কান্ট্রির দেশের সাথে কাজ করব। আমি ইউনাইটেড স্টেট দিলাম, ইউনাইটেড স্টেট। দেন হচ্ছে এখান থেকে ফ্লোরিডা আছে, আমি নিউ ইয়র্ক দিলাম, এখান থেকে নিউ ইয়র্ক দিলাম। দেন নেক্সট দিলাম। এখান থেকে বিজনেস নেম হচ্ছে ড্রপ শিপিং, ড্রপ শিপিং লাইক দিস, ড্রপ শিপিংটা দিলাম। অ্যাড্রেস দিলাম নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক। দেন সিটি নিউ ইয়র্ক, ইয়র্ক নিউ ইয়র্ক দিলাম। দেন আই হ্যাভ দিবা, এগুলি অপশনাল, অপশনাল। জিপ কোড 1001, এটা নিউ ইয়র্কের জিপ কোড বা পোস্টাল কোড, ওকে? দেন নেক্সট, দেন সেভ দিব লোকেশন। দেন এখানে অটোমেটিক্যালি আমাদেরকে কোথায় নিয়ে যাবে, আমাদের স্টোরে নিয়ে যাবে। এই যে স্টোরে আসলে উনি কি করছে, একটা আমাদেরকে এই মেইলে আমাদেরকে একটা মেইল পাঠাইছে। কে পাঠাইছে? ওই যে শপিফাই, এই যে পাইছি, দেখছো? এই যে নিচে আসবা, নিচে এই যে ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোরে ক্লিক করবা, ঠিক আছে? আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করে আমি এটা কেটে দিব, না এটা থাক। এই যে সেম, আমি মেইলে ক্লিক করার পরে, এখানে মেইলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ যে ইউর ড্যাশবোর্ড অ্যাক্সেস রিস্ট্রিক্টেড। তো এটা কোনো ইস্যু না। তো স্টোরে আসলাম, স্টোরে এসে
you don't have any store yet, you can add a store to your account to manage it. আচ্ছা restricted করে দিছে বেটারা। দেখি স্টোর হোমে ক্লিক করে দেখি রিসেন্ট ভেরিফিকেশন ইমেল অ্যাড্রেস রেফারেলস থেকে ক্লিক করে স্টোর থেকে কিন্তু করা হয়। তো আমরা এগেইন হচ্ছে রিসেন্ট করি, হোমে যাই, হোমে গিয়ে আবার রিসেন্ট করি, মানে রিস্ট্রিকশন করে দিছে ইমেলস এন্ড এগেইন আর একটা মেইল দেখি আসছে কিনা ভেরিফাই বিজনেস ড্রপ শিপিং। ওকে ভেরিফাই মেইল, এই যে ভেরিফাই মেইল, হ্যাঁ ভেরিফাই মেইলে ক্লিক করতে হবে। এই যে ভেরিফাই ইওর বিজনেস ইমেল, ঠিক আছে। এটা যখন ভেরিফাই আসবে এখানে তুমি দেখবা এই যে এখান কিন্তু এই যে ভেরিফাইড আসছে, এখন আমরা করতে পারতেছি। এখন আর ওই অপশনটা আছে নাই, ঠিক আছে, ওই যে রেস্ট্রিকশন অপশনটা আছে নাই। সো আমরা ক্রিয়েট করব কোথা থেকে, এই যে স্টোরে ক্লিক করব। স্টোরে ক্লিক করার পরে আমরা যদি কোনো ক্লায়েন্টের শপিফাই স্টোর অ্যাক্সেস নিতে চাই সেক্ষেত্রে এইটা করতে হয়, রিকোয়েস্ট অ্যাক্সেস টু স্টোর। এখান থেকে মানে ক্লায়েন্টের ইউআরএল দিবা, ক্লায়েন্টের ইউআরএল হচ্ছে এখানে যদি দাও লাইক ধরো আমি এটা ক্লায়েন্টের ইউআরএল এখানে দিবা, মানে এটা ক্লায়েন্টের ওয়েবসাইট, ধরো আমি সবগুলো অ্যাক্সেস নিব তার থেকে, তাহলে সবগুলো দিব, যেগুলি লাগবে সেগুলি নিচ্ছে। তখন এগুলি টিক চিহ্ন দেওয়ার পরে জাস্ট রিকোয়েস্ট দিলে তার কাছে রিকোয়েস্ট যাবে, সে যখন অ্যাকসেপ্ট করবে তখন তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের এইভাবে আমরা করব না, সরাসরি তাদের থেকে রেফারাল যে লগ ইন চাইব। তো এখানে এখন আমাদের স্টোরটা কমপ্লিট করার জন্য ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোরে ক্লিক করব। এটা দিয়ে আমরা স্টোরটা ক্রিয়েট করব। অবশ্যই ক্রিয়েট স্টোর টু টেস্ট এখানে যদি ক্রিয়েট করো সেক্ষেত্রে 7 দিনের জন্য তুমি ফ্রিতে করতে পারবা, ফ্রিতে কাজ করতে পারবা 7 দিন। তো এখন আমাদের কি করতে হবে, ক্রিয়েট ফর ক্লায়েন্ট, এই যে ক্লায়েন্টের জন্য আমরা করব, ঠিক আছে, আর্ন কমিশন। তো স্টোরের নাম কি দিব, আমাদের বিজনেস নাম ধরো হচ্ছে ফেসিয়াল লাইক দিস বিউটি BEAUTY বিউটি ফেসিয়াল দিলাম। এটার লিঙ্কটা যদি না নেয় অন্য নামে ট্রাই করো, ফেসিয়াল 24 দিব। এই যে এই লিঙ্কটা হচ্ছে নিচে, ঠিক আছে, এই যে টিক চিহ্ন উঠছে না, হ্যাঁ এভাবে তুমি ট্রাই করবা। তো ইউনাইটেড স্টেটস থাকবে, দেন এখান থেকে দুইটাই সিলেক্ট করে দিবা, অনলাইন ইন পার্সোনাল। তারপরে এখানে ইয়েস দিবা, দেন হচ্ছে ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোরে ক্লিক করবা। ক্লিক করার পরে লোডিং নিবে, দেখছো মানে ওইটা ক্লিক করার পরে আমরা কোথায় আসছি এখন, শপিফাই। এই যে আমাদের এটা ক্রিয়েট করছি আমার নামে, তো আমি লগ ইনের জন্য আমার নামে ক্লিক করব। ওকে, এখন হচ্ছে আমাদের অপশনে নিয়ে যাবে, কোন অপশনে, সরাসরি আমাদের অনলাইন স্টোরে হচ্ছে নিয়ে যাবে। এটা আমাদের এই যে অনলাইন স্টোর, এটা হচ্ছে আমাদের শপিফাই স্টোর, ঠিক আছে। তো আমি এটা বুকমার্ক করে রাখি পরবর্তী কাজের জন্য, যেন আমার সুবিধা হয়। এই যে আমার এটা, তো এখান থেকে আমাদের কাজ করতে হবে কোনটা, আমাদের শপিফাই স্টোর শেষ, এখন আমাদের বাকি থাকবে প্রোডাক্টস আপলোড। তারপর এখন আমাদের থাকবে কি প্রোডাক্ট আপলোড দিব, হ্যাঁ প্রোডাক্ট আপলোড দিব। এখন আমাদের প্রোডাক্ট আপলোড, এই যে দেখো প্রোডাক্টসে ক্লিক করবা, প্রোডাক্টসে ক্লিক করার পরে হচ্ছে তুমি অ্যাড প্রোডাক্টে ক্লিক করবা। ওকে, অ্যাড প্রোডাক্টে ক্লিক করবা। আমি একটা কোন প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব, আমি আমার সেই ইয়েতে চাই। ওকে, আমি প্রোডাক্ট আপলোডের জন্য আমি নাম্বার অফ এসএমএস ভেরিফিকেশন শপিফাই
রিমুভ প্রাইসিং এলিমেন্টর কয়টা আমরা একটু খুঁজে বের করি। কোনটা যেন মোবাইল এসএমএস ভেরিফিকেশন। আচ্ছা, আমরা যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি। প্রোডাক্টের নাম দিলাম কি, আমার পিসিতে যাই। পিসিতে হচ্ছে আমার অনেকগুলো প্রোডাক্ট দেওয়া আছে। যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি। ধরো হচ্ছে এটা, তুমি অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করবা। এই যে ধরো এটা হুডি, এই যে এই হুডি নিয়ে আমরা কাজ করি। ওকে, আগে হুডি নিয়ে কাজ করি আমরা প্রোডাক্টে অ্যাড, এটা তো না, এখানে এই যে হুডি, এস ও ও ডি আই এ, হুডি ফর মেন। ওকে, হুডি ফর মেন। তো আমি এখন একটা ডেসক্রিপশন হুডি, এস ও ডি আই এ, এস ও ডি আই এ, হুডি ফর মেন, যে কোনো একটা আমি ডেসক্রিপশন নিই, তাদের থেকে একটা ডেসক্রিপশন নিই। ওকে, ওকে দারাজ থেকে নিই। তুমি যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে এই কাজগুলো, প্রোডাক্টগুলো হচ্ছে আপলোড করবা, ঠিক আছে? এই যে আপলোড করার পর, এই যে আপলোড অ্যাড মিডিয়া, এই যে আপলোড নিউতে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি নিয়ে যাবে। তো আমাদের কাজ কি ছিল, এই যে এই হুডি নিয়ে, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। প্রোডাক্ট থেকে প্রোডাক্ট টাইপ হচ্ছে হুডি, হ্যাঁ, এস ও ডি আই, হুডি ফর মেন। ওকে, হুডি ফর মেন দিলাম। ভেন্ডর লাগবে না, কালেকশন লাগবে না, হুডি ফর মেন। দেন প্রাইস দিব হচ্ছে আমরা $20, আমি এটাও তাই দিব। কালেকশন আমরা হোম পেজটা দিব। ভেন্ডর টেক, এস ও ডি আই, টেক অর্থ কি, ঝুলানো, হুডি দিয়ে দিলাম, হুডি। দেন আমাদেরকে সাইজ দিতে হলে যদি আমরা নিচে আসি, এই যে ভেরিয়েন্ট একটা অপশন আছে না, তুমি ভেরিয়েন্টে ক্লিক করবা। এই যে এখানে ক্লিক করলে এখান থেকে সাইজ, সাইজ আমাদের কি এম সাইজ দিই, অথবা এল সাইজ প্লাস হচ্ছে তোমার এক্সেল, এইগুলি আছে, দান দিলাম। দেন আবার অ্যাড করব, সেটা কি করব, কালার। আমাদের কালার ব্ল্যাক আর হচ্ছে রেড, এই দুইটা হচ্ছে দিলাম। তুমি তোমার মতো করে করবা, ঠিক আছে? ওকে, দেন আবার যদি আমি ক্লিক করি, এখানে আর লাগবে না, এটাই আমাদের না। এই যে দুইটা সাইজ লাগবে, কালার লাগবে। দেন আমাদের ইমেজটা এখান থেকে আপলোড করতে হবে। আমি এই যে যাই, এই যে ইমেজটা এখানে আছে, আমি ডান দিলাম। দেন আবার এটা দিয়ে এটা করলাম। এখানে ভেরিয়েন্টে কি আছে, অবশ্যই এগুলি ভেরিয়েন্টে কি আমাদের স্টকে আছে কয়টা, 500টা, 500, এখানে 500, 100, এভাবে দিলাম। আমি জাস্ট আমি আমার মতো করে দিচ্ছি। দেন দেওয়ার পরে আমাদের প্রোডাক্ট আপলোড শেষ। এটাই, এটাও আমি ফুলফিল করব। এটাও আমাদের 200 স্টক, এখানে এখানে এতগুলো দিলাম। তো এখন এই যে ডেসক্রিপশন, ডেসক্রিপশন হচ্ছে দেখো, ডেসক্রিপশন যে কোনো একটা আমি খুদের ডেসক্রিপশন দিলাম। লাইক ধরো হচ্ছে আমি দারাজ থেকে একটা ডেসক্রিপশন কপি করে নিব। ও, আমি ওইসব খুঁজে পাচ্ছি না কেন। ওকে, পার্টনার বিজনেস, মনে হয় এগুলি ডিলেট হয়ে গিয়েছে। ওকে, যাই হোক, আমি এখান থেকে একটা ডেসক্রিপশন দিব, লাইক দিস। এটাই হচ্ছে ডেসক্রিপশন। এটা ডেসক্রিপশন না, এটা হচ্ছে তোমার এই যে হেডলাইন, মানে প্রোডাক্ট টাইটেল আর কি। টাইটেল বলতে এই যে এটা, এই হচ্ছে এটা প্রোডাক্ট টাইটেল, ঠিক আছে? তো সেম ভাবে আমি দিয়ে দিলাম। দেন আমি সেভ দিলাম। এই যে সেভ, দেখো সেভ হয়ে যাবে অটোমেটিক্যালি। এই যে সেভ হয়ে গেছে। এখন আমি নেক্সট যাই। নেক্সটে গিয়ে এই যে আমাদের প্রোডাক্টটা আসছে, তাই না? তো এখানে আমাদের
এটা শো করার জন্য কোথায় আসবা, নিচে স্ক্রল করলে অনলাইন স্টোর দেখো, অনলাইন স্টোরে এই যে শোক আইকনটা আছে, শোকের আইকনে ক্লিক করলে আমরা ওয়েবসাইটটা দেখতে পাবো। ওকে, সামথিং ওয়েন্ট রং, রিটার্ন দি পেজ, দেখি কি সমস্যা হয়েছে, এটা কি কোনো প্রবলেম, একটা রিলোড করি, কাজ করতেছে না কেন। এগেন আমি এই যে এখানে অনলাইন স্টোরে ক্লিক করলাম, সেম প্রবলেম। ও আচ্ছা, সরি, এই যে ইয়ে হয় নাই, এই যে প্রথমে প্রোডাক্ট আপলোড করার পরে অনলাইন স্টোরে ক্লিক করবা, এখান থেকে থিমটা ইনস্টল হয় নাই, ঠিক আছে। অনলাইন স্টোরে ক্লিক করলে অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে থিমস, বুঝছো? দেখতে পাচ্ছ? আসো, তুমি আসো নাকি নাই? আছে। হ্যাঁ আসি, হ্যাঁ আসো। ওকে, এই যে এখানে আসবা থিমসেস, এই যে ইনস্টল ডিফল্ট থিম। ওকে, এই যে এই থিমটার জন্য হচ্ছে না, এই যে পাবলিশ হয়ে গেছে, এই যে দেখছো, এই যে পাবলিশ থিম পাবলিশড হয়ে গেছে। দেন আমরা যদি শোকের আইকনে ক্লিক করি বা এখান থেকে রিলোড করি তাহলে আসবে। দেখি এটা ইনস্টল হোক। হোমওয়ার্ক থাকবে 10টা প্রোডাক্ট আপলোড করবা, তুমি যে কোনো প্রোডাক্ট নিয়ে হচ্ছে কাজ করতে পারবা, ঠিক আছে। এই যে এটা হচ্ছে থিম, আমি যদি এখন রিলোড করি এটা আমরা পেয়ে যাব। এই যে হোম, ক্যাটালগ, কন্টাক্ট, এই যে প্রোডাক্টটা পাইছি না, পাইছি। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে তুমি পেয়ে যাবা। তো আমাদের হচ্ছে এখানে শপিফাইয়ের কাজ না, শুধু হচ্ছে আমরা পিক্সেলের জন্য কাজ করব। শপিফাই হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা জিনিস, এটা ওয়েবসাইটের কাজ। তো এটা নিয়ে হচ্ছে আমি কাজ করি, তুমি তো এটা নিয়ে বুঝবা না, এটা শপিফাই নিয়ে আমি কাজ করি, এটা আমি বুঝবো। আমি শুধু তোমাকে দেখাচ্ছি। এই যে পিক্সেলের কাজ করতে হলে তোমার ওয়েবসাইট লাগবে, ঠিক আছে। এই যে ওয়েবসাইট লাগবে, লাইক দিস হচ্ছে তুমি দেখো হচ্ছে ধরো ঠিক এরকম হচ্ছে তোমাকে ক্লায়েন্ট অ্যাক্সেস দিবে, ঠিক এরকম একটা ফুল ওয়েবসাইট থাকবে। ওকে, এগুলি আমার ডিজাইন করা, ঠিক আছে। এগুলি আমার ডিজাইন করা, আমি নিজেই ডিজাইন করছি, আমার লগইন আছে, এখানে দেখো লগইন আছে, এইগুলি আমি ডিজাইন করছি। ঠিক তোমাকে বায়ারও এভাবে একটা ওয়েবসাইট লগইন দিবে, লগইন অ্যাক্সেস দিবে। তো এটা হচ্ছে ডিফল্ট টিম, মানে শপিফাই যেটা ফ্রি থিম হচ্ছে এটা। তো তুমি প্রোডাক্টে যদি ক্লিক করো এখানে অনেক কিছু দেখতে পাবা। ওই ঠিক হচ্ছে পিক্সেল সেটআপ, এই যে অ্যাড টু কার্ট আছে, বাই ইট নাও, তার মানে কি কালকে যেগুলি করছো না, এই যে দেখাইছি না, অ্যাড টু কার্ট, কন্টেন্ট ভিউ, ডাটা সেট, চেক আউট, এগুলি কালকে দেখাইলাম না। ঠিক জি, ঠিক হচ্ছে ওই কাজগুলো এখানে করতে পারবা। এই যে আমি যদি অ্যাড টু কার্ট দেই, এই যে অ্যাড টু কার্ট হইছে, আমি যদি চেক আউট দেই, চেক আউটে নিয়ে যাবে তোমার এতটুকু কাজ। তুমি ওই ভিডিওটা দেখবা, গতকালকের ক্লাসটা দেখবা, তাহলে বুঝতে পারবা। আজকে শুধু আমি শপিফাইয়ের কিভাবে ক্রিয়েট করতে হয় ওইটাই দেখাইছি, সব মানে গতকাল হ্যাঁ সবাই। গতকালকে ক্লাস একটাই ছিল। এই যে ওয়াইফাই ওয়েবসাইট তৈরি করা লাগবে না আমার? হ্যাঁ অবশ্যই লাগবে। এই যে আজকের ক্লাসটা হচ্ছে এইটা, ওয়েবসাইট ক্রিয়েটের জন্য হচ্ছে আজকের তো ক্লাস এইটা। ওয়েবসাইট ক্রিয়েট কিভাবে করবা এটাই তো দেখাইলাম, দেখাচ্ছি, বুঝো নাই? হ্যাঁ, এই হচ্ছে তুমি এভাবে করবা, তুমি অনেকগুলো কি করবা, অনেকগুলো প্রোডাক্ট হচ্ছে আপলোড করবা। প্রোডাক্ট কয়টা আপলোড কয়টা রিকোয়ারমেন্ট থাকবে? 10টা। হ্যাঁ 10টা নিয়ে হচ্ছে কাজ করবা। এই যে 10টা প্রোডাক্ট, এটা হচ্ছে তুমি 10টা প্রোডাক্ট নিয়ে, ঠিক 10টা প্রোডাক্ট যদি আপলোড করো তাহলে তুমি যদি অনলাইন স্টোরের শোকের আইকনে ক্লিক করো, ঠিক হচ্ছে তুমি এখানে 10টা প্রোডাক্ট এভাবে হচ্ছে শো করবে তোমার অনলাইনে স্টোরে। এই যে তুমি যদি এই যে প্রোডাক্টে ক্লিক করো, সিরিয়াল বাই সিরিয়াল ভাবে 10টা প্রোডাক্ট শো করবে। আর যদি অনলাইন স্টোরে আসো তাহলে 10টা প্রোডাক্ট, তুমি যতগুলো প্রোডাক্ট অ্যাড করছো, এই যে প্রোডাক্ট হচ্ছে এখান থেকে অ্যাড করবা, এই যে প্রোডাক্ট এখান থেকে করবা, ঠিক আছে। এই যে 10টা প্রোডাক্ট কিন্তু এভাবে সিরিয়ালে শো করবে সবগুলো, বুঝছো? তারপরে কি করবা, এইগুলি হ্যাঁ, এইগুলি হওয়ার পরে কোন ক্লাসটা দেখবা, এখানে হওয়ার পরে এখানে দেখো আমি সব কিন্তু গতকালের ক্লাসটা এখানে করাই দিছি, মানে দেখিয়েছি কি করতে হবে। আজকে শুধু ওয়েবসাইট ক্রিয়েটের জন্য, ফর শপিফাইয়ের জন্য। তো আমরা
আগামীতে শিখবো হচ্ছে ওয়ার্ডপ্রেস, এই যে ওয়ার্ডপ্রেসের কাজ। ওকে, তো তুমি আমার এই যে ইউটিউব চ্যানেলে আসবা, welcome আমি তো guys. তোমাকে লিংকটা দিয়ে দিছি। এই যে কালকের ক্লাসটা এইটা, গতকালকের ক্লাসটা এইটা দেখে নিবা। ওকে, এই যে এইটা, বুঝছো? নাম্বার 5, এই যে ক্লাস 5 আছে 5। এইটাই হ্যাঁ ওইটাই দেখে হ্যাঁ ওইটাই দেখে সেম সেম গতকালকে ক্লাসটা করে মেলাই দিবে যে। হ্যাঁ হ্যাঁ এইটা আগে হচ্ছে আজকের ক্লাসটা এটা দেখবা। আগে ওয়েবসাইটটা তুমি ক্রিয়েট করবা, ঠিক আছে? ওয়েবসাইটটা সম্পূর্ণ ক্রিয়েট করার পরে তুমি সেকেন্ড হচ্ছে ক্রিয়েট এইটা, করে এই ভিডিওটা দেখবা। পরে 1 নাম্বার দেখবা হচ্ছে আমি আজকে যেটা রেকর্ড করতেছি ওইটাই দেখবা, ওই তারপরে দেন 5 নম্বর ভিডিওটা দেখবা এটা, তারপরে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবা, ঠিক আছে? এই যে তোমার তোমার হোমওয়ার্ক থাকবে এটা, 10টা প্রোডাক্ট নিয়ে কাজ করবা, ক্রিয়েট ছবি স্টোর কিভাবে করে ওইটা করবা, দেন হচ্ছে তুমি এই সব কাজ করবা। এই যে পিক্সেলের কাজ, ডাটা সেট, কন্টেন্ট ভিউ, অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেকআউট, পারচেজ তো হয় নাই। ফার্স্ট করতে হবে, প্রথম করতে হবে আপনার ক্রিয়েট হ্যাঁ এই যে ক্রিয়েট ছবি এইটা, হ্যাঁ এইটা করতে হবে প্রথমে। আগে ছবি স্টোরটা ক্রিয়েট করবা, ক্রিয়েট করে দেন 10টা প্রোডাক্ট আপলোড করবা। আমি তো দেখাইছি যে কিভাবে আপলোড করতে হয়, দেখাইছি, অবশ্যই দেখাইছি। হ্যাঁ এটা 10টা প্রোডাক্ট যখন আপলোড করবা, আপলোড করার পরে যখন শেষ হবে, শেষ হওয়ার পর তখন কোন ক্লাসটা দেখবা? এই যে 5 নম্বর ক্লাসটা দেখবা, তাহলে ক্লিয়ার হয়ে যাওয়া, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। ওকে, বিপিএস, ভিউজ পার আওয়ার, এটা তো আমি বিপিএস পাইছি আমার আমার চ্যানেলটা। এই যে এই ক্লাসটা এখানে হচ্ছে, দুইটা হ্যাঁ ক্লাস এই ক্লাসটা ওই হচ্ছে, ওই ওই ভিডিওতে এই ক্লাসটা তুমি দেখে নিবা, তাহলে দুইটা হয়ে ক্লাস যাবে। আছে যে নাকি? হ্যাঁ 24 ঘন্টা সবগুলো এখানে আপলোড আছে, সব ভিডিও হচ্ছে এখানে হচ্ছে তুমি পাবা, এ টু জেড এখানে হচ্ছে পেয়ে যাবা। এই ক্লাসটা আর কি দেখবা, এই যে এটা, ঠিক আছে? 5 নাম্বার ক্লাস, বুঝছো নাকি বুঝো নাই, নাকি আবার বুঝাতে হবে? বুঝতে পারছো? বুঝতে পারছি। হ্যাঁ গতকাল তো আপনার ধরেন ওয়েবসাইটটা যদি আগে তৈরি করে দেখাই দেন তাহলে তো আমি ওইটাই পিক্সেল গুলো তো প্রোডাক্ট আপলোড করবা, আগে হচ্ছে ক্রিয়েট ওয়েবসাইট করবা, ওয়েবসাইট করে 10টা যে কোনো প্রোডাক্ট আপলোড করবা, দেন হচ্ছে এগুলি হওয়ার পরে তুমি এই ক্লাসটা দেখবা, এই 5 নম্বর ক্লাসটা দেখবা। কোথায় গেল 5 নম্বর ক্লাস? আমি প্লে লিস্টে রাখছি থার্ড বেসের জন্য। কই, এই যে থার্ড বেস এখানে আছে প্লে লিস্টের আকারে। ও প্লে লিস্ট, ওকে 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 দেখি দেখি 16 ভিডিও, ওইটা কই? গেট সাপোর্ট, আছে আমার এদিকে আছে। হ্যাঁ তাহলে এখান থেকে দেখে নিবা। এখানে আমার এই যে এটা, এই যে এটা 5 নম্বর ক্লাসটা দেখবা, তাহলে ক্লিয়ার হয়ে যাও। এটা- প্রথমে করবা ওয়েবসাইট ক্রিয়েট, 10টা প্রোডাক্ট আপলোড, তারপরে এই যে পিক্সেলের কাজ করবা, পিক্সেলের কাজ, কন্টেন্ট ভিউ, অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেকআউট, কনভার্সন, ইভেন্টস, এইগুলি কিন্তু এই ক্লাসে আছে, গতকালকের ক্লাসে। এই যে এটা, বুঝছো? হ্যাঁ আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে আজ এতটুক পর্যন্ত শেষ হইল।